এখন শুরু হচ্ছে ইছাপুর আলিয়ার নবতম প্রযোজনার প্রথম অভিনয় অবরোধ। নাটক তীর্থঙ্কর চন্দ্র, মঞ্চ পরিকল্পনা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, আলোক পরিকল্পনা জয়ন্ত মুখোপাধ্যায়, আলোক প্রক্ষেপণ বিষ্ণু বিশ্বাস ও বাবলু বিশ্বাস, আবহ পরিকল্পনা উজান চট্টোপাধ্যায়, আবহ প্রক্ষেপণ সময়িতা নন্দী, রূপসজ্জা পরিকল্পনা অলোক দেবনাথ, রূপসজ্জা প্রয়োগ সত্যব্রত দে, সময়িতা নন্দী, নির্দেশনা সঙ্গীতা চৌধুরী। এ প্রসঙ্গে বলে রাখি, শুভেন্দু মজুমদারকে স্মরণে রেখে এই নাটকের পুনর্নির্মাণ করেছেন সঙ্গীতা চৌধুরী। উপস্থিত দর্শক মন্ডলী এবং শ্যামনগর নাট্যবিতানকে ইছাপুর আলিয়ার হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক অবরোধ। ধন্যবাদ। স্যার স্যার হ্যাঁ জানি ওনারা আসবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এলেই পাঠিয়ে দিও, ফোন করার দরকার নেই। ওকে শুরু করুন। নিন বলুন। তারপর যেতে যেতে এক নদীর সঙ্গে দেখা। নাম বলুন। কি নামটাও তো প্রয়োজন। ও তো ওখানেই লেখা আছে। আরে মেয়েটার নাম। কে মেয়ে? কবিতা বলতে কি কিছুই বুঝি না। ওই নদী মানে তো একটা মেয়ে, তার নামটাও তো প্রয়োজন। না, নদী মানে নদী। কবিতাটা আমারও পড়া, রূপকার্থে ব্যবহার করা হয়েছে। আজকের পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে, এই নিয়ে আপনাদের কারো মনে কোনো সন্দেহ নেই তো? আশ্চর্য! অথচ মানুষ একদিন ঠিক এর উল্টোটাই জানতো এবং কোনো সন্দেহ ছিল না তা নিয়ে। কিন্তু গ্যালিলেই, কোপার্নিকাস, জিওর্দানো ব্রুনো এবং ক্রমে ক্রমে আরও একদল মানুষ ওই স্থির বিশ্বাসকেই প্রশ্ন করে বসলো। কারণ শুধু বিশ্বাস দিয়ে পৃথিবীর গতি প্রকৃতির হিসেব মিলছিল না। তারা অঙ্ক কষে বিজ্ঞানের নানা যুক্তি দিয়ে পুরনো বিশ্বাসকে বাতিল করে দিতে লাগলো। উঠে আসতে লাগলো অজানা অনেক নতুন নতুন সত্য। এই জন্য তাদের প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। কিন্তু সত্যকে আটকে রাখা যায়নি। অবশেষে প্রমাণ হলো সূর্য স্থির আর পৃথিবী তার চারপাশে ঘুরছে। এইভাবে প্রশ্ন, যুক্তি, আবার প্রশ্ন, সত্যের দর্শন, আবিষ্কারের অঙ্ক। স্টপ ইট আই সে। আচ্ছা আমরা কি নেহাত পাগল হয়ে গেলাম?
এসব প্রলাপ আর কতক্ষণ শুনতে হবে? রবিশ! আপনি তো আবার সাহিত্যের কিছুই বোঝেন না। সেই জন্যই তো আরো বেশি নিশ্চিত হতে পারছি। হ্যাঁ, কিন্তু অন্যান্য বারের থেকে এবারের তাড়াটা যেন একটু বেশি। কারণ অন্যান্যবার ব্রেনটাকে যে হিসাবের বাইরে রাখা হতো, কয়েকটা কেস একটু ভালোভাবে উত্তর দিতে ম্যাম। পারলে। নিয়ে আসুন। ওয়েলকাম। Miss Dictor, Yes, hi, I'm Ricky Porter. glad to meet you. Glad to meet you too. Sir, please. Sure, আসুন পরিচয় করি দিই। sure. ইনি স্বাস্থ্য দপ্তরের প্রধান ডক্টর কোয়াক। হ্যালো, Hello, doctor. প্লিজ। আর ইনি আইন এবং বিচার বিভাগীয় প্রধান মিস্টার কোডন। Nice to meet you. Same to you. The Capture Multinational Company, আমি একজন সাধারণ সেলসম্যান। প্রোডাক্ট এগ্রিকালচার থেকে অ্যারোনটিক্স আমাদের কোম্পানি প্রত্যেকটি ক্ষেত্রের জন্য তার প্রোডাক্ট তৈরি করে। আমি ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্ট। সেটা তো এগ্রিকালচার থেকে অ্যারোনটিক্স সব কিছুতেই হয়। অফ কোর্স, থ্যাংক ইউ। আমি হেলথ সার্ভিসে। গত পরশু ওনাদের কোম্পানির জোনাল চিফের সঙ্গে আমার একটা ভিডিও কনফারেন্স হয় এবং আজই উনি ওনার প্রোডাক্টের ডেমো নিয়ে সোজা এখানে উড়ে চলে এসেছে। ও ইয়েস, আর কাজ শেষ করে আজই আবার আমাকে উড়ে যেতে হবে। তবে আমরা আশা করছি আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই প্রোডাক্টের একটা প্রবল ডিমান্ড মার্কেটে হবে। ওকে, সো আমাদের প্রোডাক্টটা ডেমনস্ট্রেট করি। অবশ্যই প্রবল ডিমান্ডের আগে আমাদের সমস্ত অর্ডার বুক করে নিতে হবে, আর এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেব আমি, মানে আমরা তিনজন। প্লিজ। Sure. দেখুন, বিষয়টা হচ্ছে সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীতে অপরাধের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তা আমাদের সব ধারণাকে একেবারে জাস্ট উড়িয়ে দিয়েছে। এক কথায় ভয়ঙ্কর। রাইট ইউ আর। তবে আমরা আশা করছি প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্র যেভাবে এই সব অপরাধের মোকাবেলা করছে তাতে এই ক্রমবর্ধমান বিপদকে পর্যুদস্ত করাও সম্ভব। একটি শক্তিশালী রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আপনারাও সেই শুভেচ্ছার অধিকারী। থ্যাঙ্কস আ লট। ফিগারটা ঠিক আছে? এরকম বহু তথ্য আমাদের হাতে আছে, কিন্তু একেবারে বিজনেস এথিক্সের জন্য এইসব তথ্য আমরা গোপন রেখে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বরং আমাদের কাজের কথা আরেকটা শুনি। সরি। Enough! এবং সেই সব বুলেটের খরচ বন্দীদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আইনের ভয় দেখিয়ে জোর করে আদায় করেছে। অনেককে সেই অর্থ দিতে না পারার অপরাধে একেবারে জেলে পুড়েছেন এবং হঠাৎ স্কিনের ডিমান্ড বেড়ে যাওয়া। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলুন মিস্টার পোর্টার। অফকোর্স, সেটাই তো আজ আমার একমাত্র কাজ। আশা করি এরপর অহেতুক বাজে প্রশ্ন করে অপ্রিয় কিছু বলতে আমায় বাধ্য করবেন না। দ্য ক্যাপচুরও সেটা চায় না। প্লিজ প্লিজ। সম্মাননীয়গণ, আমাদের কোম্পানি মৃত্যুদণ্ডের পরবর্তী কাজগুলিকে অনেক সহজ এবং লাভজনক করার উদ্দেশ্যে একেবারে আধুনিকতম একটি যন্ত্র আবিষ্কার করেছে, যা আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা বুঝতেই পারবেন এর সাহায্যে আপনাদের কাজ কতটা নিখুঁত ও আশঙ্কাহীন হয়ে যাবে। মাত্র 6 মিনিট লিভার, কিডনি, হার্ট, কর্নিয়া শরীর থেকে নিখুঁতভাবে উপড়ে নিয়ে এমনকি সেলাইটা এমন ভাবে করে দেবে আমাদের এই যন্ত্রটি যে বডি থেকে স্কিনটা ছাড়িয়ে নেওয়ার সময় ওখান থেকে শুরু করা যেতে পারে। মাত্র 6 মিনিটে? Yes, সেলাই এবং প্রিজার্ভেশন সমেত। আপনারা চাইলে এখন বডিটা আত্মীয় স্বজনদের হাতে ফেরতও দিতে পারেন, অবশ্য সেটা আপনারা দেন না। গুড রিসার্চ। থ্যাংক ইউ। এখন এই গোটা অপারেশনকে কম্পিউটারে প্রোগ্রাম করা, ব্রেইনটা বার করে নেবার সাথে সাথে ভার্টিব্রাল কলামের ভেতরে থাকা স্পাইনাল কর্ডটাও একই সঙ্গে বার করে আনা যাবে। এমনকি মেরুদণ্ডের মাঝামাঝি যে কোনো একটি জায়গা থেকে ছোট্ট একটি হাড় সরিয়ে ওইসব লিভার, হার্ট মানে যা যা আপনাদের প্রয়োজন সে সবই টুকটুক করে বার করে আনতে পারবেন। আর এক্ষেত্রে বডিটা এমন নিখুঁত থাকে যে সেটা আপনারা আত্মীয় স্বজনদের হাতেও তুলে দিতে পারেন। আর কর্নিয়া? কর্নিয়ার কি হবে? সেটার ডিমান্ডই তো সবচেয়ে বেশি। সে তো হয়েই গেছে।
মেশিন চালু হবার সাথে সাথে মাথার পিছনে খুলিতে যখন ছুরিটা ধীরে ধীরে চাপ দিয়ে এগোচ্ছে, তখনই আইসক্রিমের কোণের মতো দুটো গোল মেটালের টিউব চোখের ভেতরে ঢুকিয়ে সেটাকে গোড়া থেকে চেয়েছে তুলে এনেছে। কিন্তু 4 সেকেন্ডের ব্যাপার। এরপর সেখান থেকে আপনারা রেটিনা নিন, কর্নিয়া নিন, লেন্স নিন, সব পাবেন, সব। দাম, সরি, এটার কস্ট প্রাইস? সেটা সরাসরি আমাদের জোনাল চিফের সঙ্গে কথা বলে দেখতে হবে। যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে প্লিজ আমাকে বলতে পারেন। আমরা ঠিক করলাম এই যন্ত্রের একটা ডেমনস্ট্রেশন আমরা দেখি। ওকে ফাইন। কাল একজনের কেস এর আদালতে উঠবে। ওকে। অভিযোগ বা লোকটার উকিল যাই বলুক না কেন, লোকটার ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে, আর ওর বাড়ির কেউ নেই যে ওর বডিটা ডিমান্ড করবে, ফলে আমাদের পুরোটাই লাভ। আপনাকেও বেশিক্ষণ আটকাবো না, কাল সন্ধ্যের মধ্যে গোটা অপারেশনটা শেষ করে ফেলতে চাই, কারণ ওই হার্ট, লিভার, কর্নিয়ার পারচেজাররা কালকেই ডেলিভারি নিতে চায়। আপনি আজকে রাতটা বিশ্রাম করুন, কাল সন্ধ্যের মধ্যে সমস্ত কাজ, বেশিক্ষণ তো লাগবে না। না না, সব মিলে 8 ঘন্টা 40 মিনিট। ওকে, কাল সন্ধ্যের মধ্যে সবটা সেরে আপনি কাল রাতের ফ্লাইটটাই ধরতে পারবেন। ওকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, কোর্স ওই লোকটি কে? লোকটার নাম ব্রেভ হার্ট। ব্রেভার? ইয়েস। আই সি। চেনেন নাকি? হ্যাঁ, নাম শুনেছি। শুধু নাম শুনেছেন, আর কিছু শোনেননি? কি বলুন তো? থাক, আমরা আমাদের অর্গানের বিজ্ঞাপন দিয়ে পারচেজার চেয়েছিলাম। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে একটা লিস্ট আমাদের তৈরি করতে হয়। এর অবশ্য বাকি সমস্ত অর্গানই বিক্রি হয়ে গেছে, শুধু কর্নিয়াটা বাকি। দেখি মিস ডিওইটারে সেটা পছন্দ হয় কিনা। বেশ, সাপ্লাই তো কাল দেবে। অবশ্যই, সব কিছু আইন মাফিক হওয়া চাই। বলুন। ম্যাম, মিস ডিওইটার প্লিজ আসুন, পরিচয় করি। ইনি মিস অ্যাঞ্জেলিকা ডিওইটার। হ্যালো। মিস্টার ব্রেভার্ডের কর্নিয়ার রংটা ওনার খুব পছন্দের, আর ওটার জন্য গত 3 মাস উনি এদেশেই পড়ে আছেন। সত্যি মানুষ তার প্রিয় জিনিসটা পাওয়ার জন্য কত কিছুই না করতে পারে। মিস ডিক্টর, আমি তাহলে আসি বড়। ও অবশ্যই, মিস্টার রেস্টরুমে নিয়ে যান প্লিজ। শিওর। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। গুড নাইট। প্লিজ চলুন মিস, আপনাকে আপনার সাপ্লায়ারের কাছে নিয়ে যাই। ওনাকে শুভেচ্ছা জানানোর জন্যই সম্ভবত এই অসামান্য বকেটি। হ্যাঁ, ঠিক তাই। আপনার পছন্দের প্রশংসা করি মিস ডিওইটার, আপনারা আপনাদের চেম্বারে গিয়ে ওয়েট করুন প্লিজ। চলুন, আপনি এবার আপনার জিনিসটা একদম চোখের সামনে থেকে দেখে নেবেন। আপনার চোখের ইনফেকশনটা কি প্রায়ই হয়? কে তুমি? একজন পারচেজার, আমাকে আরেকবার একটু ভালো করে দেখতে হবে। দেখো, আমি বিশ্বাস করি তিনিই হলেন একজন আদর্শ শিক্ষক। একটা সময়ের পর যাকে ছাত্রদের আর কোনো দিন প্রয়োজন পড়ে না। জীবনটাকে চেনার, জানার, বিচার করার এবং সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞানসম্মত উপায় যদি তাদের একবার শিখিয়ে দেওয়া যায়, তাহলে তো প্রত্যেকটা সমস্যার সামনে দাঁড়িয়ে ওই শিক্ষকের কাছে ছাত্রদের ছুটে আসতে হবে না। কি কিছু বুঝলে? বুঝলাম। কারোর ওপর যদি নির্ভর করেই সারাটা জীবন চলতে হয়, তাহলে কি শিক্ষা পেলাম আমি? সামান্য কিছু মানুষের ওপর নির্ভর করে চলে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান, মাথার মানুষগুলো সরে গেলে সেগুলো একেবারে বালির ঘরের মতো ভেঙে পড়ে। প্রতিদিনের কাজ করতে করতেই আমাদের আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী হয়ে উঠতে হবে। একদম ঠিক বলেছ। জানেন, আমি আর আমার বাবা ছোটবেলায় একটা খেলা খেলতাম। ভোরের বেলা পাতার উপর ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে যখন সূর্যের আলো এসে পড়তো, তখন বাবা বলতেন আকাশে মাত্র একটা সূর্য, আমাদের লক্ষ কোটি। সেই সমস্ত ছোট্ট ছোট্ট সূর্যগুলোকে এক জায়গায় জড়ো করে একটা মস্ত সূর্য বানানোর খেলা খেলতাম আমি আর বাবা। কি দেখছো?
আমার বাবাও কথা বলতেন খুব সুন্দর। শুধু সুন্দর হলে সেসব খুব দ্রুত হারিয়ে যায়। আশঙ্কা ছিল যদি অসতর্ক হয়ে পড়ি, যদি আবেগে ভেঙে পড়ি সবার সামনে, তাই তো নিজেকে এমন অচেনা করে রাখলাম। কিন্তু তুমিও আমায় চিনতে পারলে না বাবা। Which side are you on? Which side are you on, boys? Which side are you on? ফুলের বুকেতে ওই অলিয়েন্ডারের পাতা তোমার খুব চেনা। তোমার এও জানা ওর 2 থেকে 3টে মুখে পুড়ে 10-15 সেকেন্ড জীবনেই যন্ত্রণাহীন নিশ্চিন্তের ঘুম। ওই ঘুমেই শেষ হয়ে যাবে তোমার ভেতরকার সবকিছু। ওরা কিছু জানতেই পারবে না, ধরতেই পারবে না কি করে ওদের হাতের থেকে সবটা বেরিয়ে গেল, সবটা। তোর 3 বছর বয়স, আমাকে দেখে খাট থেকে ঝাঁপিয়ে কোলে আসতে গেলি। আমিও ঠিক হঠাৎ অতটা বুঝে উঠতে পারিনি। টেবিলের কোনায় লেগে কেটে যাওয়া কপালের দাগটা কেমন মিলিয়ে যেতে যেতে অস্পষ্ট হয়ে গেছে। মনে মনেও তোমার হাতটা আমার মাথার উপরে রাখো বাবা। ছোটবেলায় আমার শান্ত করার জন্য যেমন রাখতে। Union has come in here to dwell. Which side are you on? Which side are you on? Are you on? Which side are you on? They say in Bowen County there are no neutrals there. You'll either মঞ্চে ডেকে নেব নাট্য